আজকে আমরা যাচ্ছি সাজেক। আমাদের রাইড শুরু হয়েছে অনেক আগেই, কিন্তু ভিডিও স্টার্ট করার কথা মনে ছিল না। এখন কুমিল্লাতে একটা হোটেলের সামনে আমরা ব্রেক নিলাম আর ভিডিওটা স্টার্ট করলাম। আমাদের সাথে টোটাল আরও ৬-৭টা বাইক আছে। রাইড স্টার্ট করেছিলাম আমরা রাত 11টার দিকে। এখন ভোর 5টা-6টা হবে ফজরের নামাজের পরেই। আর এটা হচ্ছে যে বারোয়ারহাট লোকেশন। ট্যুরের শুরুতে প্ল্যান ছিল বান্দরবান যাব, কিন্তু বারোয়ারহাট এসে যখন সবাই একসাথে নাস্তা করলাম তখন ডিসিশন হলো যে আমরা সাজেক যাব। বারোয়ারহাট হয়ে সাজেকের উদ্দেশ্যে আমাদের রাইড চলতেছে পাহাড়ি সরু আঁকাবাঁকা রাস্তায়। আমার সাথে ফিলিয়ন আছে বিধায় আমি বাইকের স্পিড বেশি একটা তুলতেছি না, বাইকের উপর প্রেশার অনেক বেশি পড়ে। এই রাস্তায় এ নিয়ে আমার দ্বিতীয়বারের মতো যাত্রা। এর আগে আমি এই রাস্তা হয়ে রাঙামাটি গিয়েছিলাম। পাহাড়ি রাস্তাগুলোতে টার্নিংয়ের সময় অপোজিটের গাড়িগুলো দেখা যায় না, যেমন কিছুক্ষণ আগে যে ট্রাকটা গেল ওইটাও কিন্তু দেখা যায় না, তাই প্রতিটা টার্নিংয়ে হর্ন দেওয়া ভালো। পাহাড়ি রাস্তায় আরেকটা সতর্কতা হলো কখনোই নিজের লেন ছেড়ে অপোজিট লেনে না যাওয়া, কারণ কখন যে অপোজিট সাইডে আরেকটা গাড়ি চলে আসে সেটা বোঝা যায় না, আর হাতে তখন সময় থাকে অল্প। এই জন্য নিজের লেন মেনটেন করে চলাটাই সবসময় ভালো। আমরা সবাই সুন্দর মতো সারিবদ্ধভাবেই রাইড করে যাচ্ছি। প্রথমে আমরা সিঞ্জুকছড়ি যাব, তারপরে খাগড়াছড়ি, সেখান থেকে সাজেক যাব। এই রাস্তাটা অনেক সুন্দর আর অনেক ওয়াইড, প্রায় তো 3টা বা 4টা লেন হবে। তবে রাস্তাটা এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। কিছু দূরে এরকম ভালো রাস্তা, তারপর আবার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তারপর আবার ভালো রাস্তা, এভাবেই চলতেছে রাস্তাটা। সূর্য মামা আস্তে আস্তে জেগে উঠতেছে আর সূর্যের আবছা আলোতে এই কুয়াশাচ্ছন্ন পরিবেশটাকে আরো সুন্দর লাগতেছে। এদিকটার রাস্তার যে অবস্থা, বৃষ্টি না হলেই ভালো। বৃষ্টি হলে এই রোডে রাইড করা পসিবল না। সিন্দুকছড়ি এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, নাস্তা করলাম। এখন সবাই আবার একসাথে রওনা দিব। আমার ট্যুর পার্টনাররা সব রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে। সাজেকের স্কট 10:30টার দিকে, আর আমরা 9:30টায় এসে এখানে পৌঁছাইলাম। এখন দেখা যাক 10টার স্কট কয়টার সময় ছাড়ে। অবশেষে 1.5 ঘন্টা লেটে আমাদের স্কট ছাড়ল। এখন প্রায় 11:30 বাজে। For the first time সাজেকের আঁকাবাঁকা রোডে আমার রাইড শুরু। সাজেকে এটাই আমার ফার্স্ট ট্যুর। এর আগে রাঙামাটি, বান্দরবান গিয়েছিলাম। তো রাঙামাটি ট্যুরেও তেমন কোনো বাইকার পাই নাই, শুধু আমরা যারা যাচ্ছিলাম তারাই ছিলাম। বান্দরবানেও সেম, কিন্তু সাজেকের মধ্যে এত বেশি পরিমাণে বাইকার, আর এদের মধ্যে অনেকগুলাই আছে যে একদমই আনাড়ি, প্লাস হচ্ছে যে তাদের রাইডিং স্টাইল খুবই বাজে। আর পাহাড়ে যে তারা যে ওভার কনফিডেন্স দেখাচ্ছে সেটা তাদের রাইডিং দেখে বোঝা যাচ্ছে।
এরকম আনাড়ি ড্রাইভার মনে হয় সাজেকের মধ্যে বেশি আছে, কারণ বান্দরবান বা রাঙামাটিতে ওইরকম কোনো রাইডার দেখি এসব রাইডারদের আশেপাশে থাকতে ভয় লাগে, মানে একটু স্লো চালাচ্ছি যাতে সব চলে যায়, আমি এরপরে সাজেকের রাস্তা আস্তে আস্তে উপভোগ করতে করতে যেতে পারি। সাজেকের রাস্তায় তো মোটামুটি অনেকটা সময় রাইড করা হলো। আমার কাছে সাজেকের রোডের চাইতে বান্দরবানের পাহাড়ি রোডগুলোই বেশি সুন্দর লাগছে। সাজেকে ওঠার একদম শেষের দিকে 5 কিলো রাস্তায় একটু বেশি এক্সট্রিম, কিন্তু ওই দিক থেকে ডিম পাহাড়, আলীকদম, থানচি ওই রোড কিন্তু আরও অনেক বেশি এক্সট্রিম। স্কট ছাড়ার পর থেকে আমার টিমমেটদের কাউকে তেমন একটা খুঁজে পাচ্ছি না, শুধুমাত্র আমার বড় ভাই স্কুটার রাইডার, উনিই আছে আমার সামনে, এছাড়া আর কে যে কোথায় আছে কিছুই জানি না। গ্রুপ ট্যুরে এমনই হয়, 2-1 জন আশেপাশে থাকে, বাকিরা নিজেদের মতো রাইড করে কই যে চলে যায়। স্কট ছাড়ার পরে সব বাইকাররা যেভাবে তাড়াহুড়ো লাগাইছে কে কার আগে যাবে, আমরা একটু স্লো চালাইছি, এখন একদম নিজে খালি রাস্তা পাহাড় উপভোগ করতে করতে যাচ্ছে। আমি তো উন্নতি করে ঢুকে দিচ্ছি। এখন কি পড়ছে নাকি সামনে এগুলা, নাকি এগুলো ছবি তুলতে হয়? আগের পিস কত করে? এই জায়গাটা হচ্ছে যে সাজেকের স্কট ক্রসিং, মানে যারা সাজেক থেকে ব্যাক করতেছে আর যারা সাজেকে ঢুকতেছে তাদের ক্রসিং হয় এই জায়গার মধ্যে। এই জায়গাটার পর থেকে সাজেকের এক্সট্রিম রাইড শুরু হয় আর কি, তাই সবাই এখানে রেস্ট নিয়ে গাড়ির ডিস্ক বা ইঞ্জিন একটু ঠান্ডা করে নিচ্ছে। আমরাও একটু হালকা পাতলা নাস্তা পানি করলাম, একটু রেস্ট নিলাম, আমাদের আরও কিছু টিম মেম্বারদের জন্য ওয়েট করলাম। তো এবার যাত্রা শুরু করলাম। তো অবশেষে আমরা সাজেকে পৌঁছালাম। তো সাজেকের শেষ 5 কিলোর রাস্তার ভিডিও করার খুব ইচ্ছে ছিল, কিন্তু কিভাবে যে ভিডিওটা অফ হয়ে গেল বুঝলাম না। হোটেলে আমাদের রুম ভাড়া নেওয়া হয়ে গেছে, আমরা 3টা রুম ভাড়া নিলাম। তো আমি যে রুমে উঠছি সেটা হচ্ছে দোতলায়, ওই রুম থেকে ভিউ তেমন একটা ভালো না, এই যে জানালা দিয়ে যায় একটু ভালো ভিউ পাওয়া যায়, তাও এটা হচ্ছে যে করিডোর থেকে। আর আমাদের রিসোর্টটা পড়ছে বাংলাদেশের দিকে আর কি,
যদি মিজোরামের দিকে পড়তো তাহলে ভালো হইতো। ওই সাইডটা মিজোরাম, ওই দিকের ভিউটা বেশি সুন্দর। খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে একটা ঘুম দিতে হবে, রাত থেকে ঘুমাই নেই। এরপরে বিকালবেলায় সাজেক ঘুরে দেখবো। সাজেকের ঘোরাঘুরি, কংলাক পাহাড়, তারপরে আরও যা যা আছে এগুলা নেক্সট ভিডিওতে আপলোড দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।